মর্নিং ফ্রম সেথান। তো এই যে কালকে সব জায়গায় এত স্নোফল হয়েছে, এটা হচ্ছে পীরপঞ্জল রেঞ্জ আর এইদিকে হচ্ছে রোটাং পাস। কালকে সব জায়গাতেই স্নোফল ছিল। কালকের ভিডিওগুলো তো তোমরা দেখেছো অলরেডি, কারণ এতটা ক্লাউডি ছিল কালকে। তো কালকের পর থেকে রোটাং পাস বন্ধ হয়ে গেছে। আমরা মানে একদিনের জন্য লাকি যে মানে বেঁচে গেছি, যে আমরা ইয়েটা দেখতে পেয়েছি রোটাং পাসটা। তো কালকে রাতের কোনো ক্লিপস আমি অ্যাড করতে পারিনি এই কারণেই, কারণ কালকে রাতে একটা মানে দুটো কাপলের সাথে আলাপ হয়েছিল, তো ওদের সাথে গল্প করতে, আড্ডা মারতে, পার্টি করতে এত বিজি হয়ে গেছিলাম, তো কালকে রাতে কোনো ক্লিপিংস আমি নিতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চেক আউট তো হয়ে যাবে 11টার সময়। তারপর আমরা একটু মানালি সাইট সিন করে আমাদের রাত 9টার সময় তো বাস। আমাদের এই বছরের মতো ট্রিপ এখানেই এন্ড হচ্ছে। তা আরও মানে দিল্লি অবধি তো অবশ্যই সাথে থেকো, কারণ দিল্লি অবধিও মানালির এখনও অনেক কিছু প্ল্যান মানে ঘোরা আমাদের একটু একটু বাকি আছে, তো অবশ্যই সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো। এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তো চেক আউটের সময় আবার তোমাদের সাথে দেখা হবে। চা, চিজ অমলেট নিয়েছি, ঠান্ডা হয়ে যাবে তো ওই জন্য আমি বের করিনি। অমলেট আছে, এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো। চলো দেখা হচ্ছে আবার পরে। আর এই হচ্ছে রাস্তা, এই যে দিক দিয়ে ওটা হচ্ছে রাস্তা। আর এই যে এলাম, এই যে আমাদের নির্বাণ আমতা রিট্রিটের এন্ট্রি। আর এই যাওয়া যাক, বাড়ি ফেরা যাক এবার। খুব সুন্দর একটা মানালি ট্যুর করে 7 দিন ধরে এবার আমাদের ফেরার পালা, কিন্তু এখনও কিছু সাইট সিন বাকি আছে, সেগুলোই এই ভিডিওতে তুলে ধরবো। এর আগে মানালির বাকি ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম, কিছু ব্যস্ততার জন্য এটা আর আপলোড করা হয়নি। তো দেখতে দেখতেই চলে এলাম আজকের ফার্স্ট স্পট নাগ্গার ক্যাসেলে। মানালিতে অনেক সাইট সিন স্পট আছে, বাট এই জায়গাটা একটু আউটস্কার্ট, বাট খুবই ফেমাস। এটা যে ন্যাচারালি সবাই খুব একটা আসে না, কিন্তু আমরা গুগলে দেখেছিলাম জায়গাটা, তারপর ওটাও জানলাম এখানে জব উই মেট ফিল্মের শুটিংও হয়েছিল, তাই আমরা সাইট সিনে এই জায়গাটাও অ্যাড করেছিলাম। ক্যাসেলটা অনেকটাই বড়, পুরো জায়গাটা ভালোভাবে এক্সপ্লোর করতে মোটামুটি 2 ঘন্টার তো সময় লাগবেই। এখানে রেস্টুরেন্টও আছে, চলো ঢুকি। এটা হচ্ছে টেম্পল, শক্তিপাঠ টেম্পল। জুতো খুলতে, আমার জুতো খোলাটা খুব সমস্যা বুট পরে, তো সেই জন্য আমি আর ঢুকলাম না। ওইদিকে চলো যাই। এখানেই মনে পড়ছে, আশা করি যে ইয়ে ইশক হায়ের ওই যে তোরি ম্যানে সারি বন্ধন জামান, ওই লাইনগুলো সব এখানে হয়েছিল। আর দারুণ দারুণ স্ট্রাকচার এখান থেকে কুল্লুর ভিউও খুব সুন্দর পাওয়া যায়। যে হচ্ছে ভিউ, দেখো কি সুন্দর।
আমরা প্রায় 1.5 ঘন্টা এখানে ছিলাম। আর এখানে একটা ইনহাউস রেস্টুরেন্টও ছিল, কিন্তু আমরা যেহেতু ব্রেকফাস্ট করে বেরিয়েছি তো আমরা এখানে আর কিছু খাইনি সেভাবে। তো এখানে কিছুক্ষণ ফটো ভিডিও শ্যুট করে আমরা আবার চললাম মেন মানালি মল রোডের দিকে আরও কিছু স্পট কভার করতে। বিয়াসের ধার দিয়ে যেতে যেতে আমরা প্রায় 30 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম মল রোডের কাছে। আর এবারের আমাদের ডেস্টিনেশন হলো খুব ফেমাস একটা জায়গা, হিড়িম্বা দেবী টেম্পল। এসে গেছি মোস্ট কি বলবো ফেমাস স্পট মানালির, আর আমাদের খুব প্রিয় সিনেমা একটা ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি শুটিং স্পট হিড়িম্বা টেম্পলে। তো অনবদ্য সুন্দর একটা জায়গা। সামনে দেখালাম যে ফটোশ্যুট ইয়ে হচ্ছে, এখানে ড্রেস পরেও তোমরা ফটোশ্যুট করতে পারো। তারপর খরগোশ নিয়েও খুব সুন্দর সুন্দর ফটোশ্যুট ইয়ে করছে। তো যাই ভেতরে। হিড়িম্বা রাক্ষসীর গল্প তো আমরা সবাই শুনেছি, তো ওনাকে নিয়ে এই মন্দিরটা। এই যে লাইন পড়েছে, আমরাও দাঁড়িয়ে পড়েছি লাইনে, প্রচন্ড ভিড় লাইন। এটা তো একটা পুরো পাক দিয়ে এসেছে মন্দিরের সামনেটা ওই দিকটায়। এই যে এখানটাতে হচ্ছে এন্ট্রি, ওইদিকে পুরো ঘুরে এই দিকটা দিয়ে এসে লাইনে দাঁড়িয়ে আছে। চলো যাই মন্দিরের ভেতরে, যদি মোবাইল অ্যালাউ করে তাহলে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। অ্যালাউ নেই, আজকে সানডে বলে খুব ভিড় মনে হচ্ছে। যা এখানে ইট দিয়ে কি সুন্দর সবাই নিজের মতো করে একটা বাড়ি তৈরি করছে। এটা জাস্ট একটা প্রেয়ার ঠাকুরের কাছে, আর এটা একটা খুব পবিত্র জায়গা মানালির, একদম মন ছুঁয়ে গেল এখানে এসে। মন্দিরের পাশে এই ঘটোৎকচ টেম্পলে অ্যারো করার এখানে যে জুতো রাখার জায়গা আছে, এখানেই তোমরা আরামসে জুতো রেখে যেতে পারবে, কারণ কোনো টোকেন মোকেন কোনো কিছু নেই, নিজের রেসপন্সিবিলিটি, বাট সেফ, এমন কিছু কোনো প্রবলেম হবে না। আর এইটা হচ্ছে রাস্তা ঘটোৎকচ মন্দিরে যাওয়ার। এইদিকে আমরা আজকে যাচ্ছি না টেম্পলের ওইদিকে, এই দেখো আরো করাও আছে, এই যে এদিকে হচ্ছে। আর ওপরে সব ফটোশ্যুট চলছে ড্রেস পরে। পুজো দেওয়া হলো এই মাত্র, যেহেতু ওখানে অ্যালাউ করে না তো সেজন্য তো করতে পারলাম না। তো লাইন অনেকটা ছিল, বাট তাড়াতাড়ি হয়ে গেছে মোটামুটি। তো এবার ফটোশ্যুট করে নিয়ে আমরা চলে যাবো আবার ম্যালের দিকে। এখানে একটা মার্কেট আছে, দেখি ওখানে কেমন জিনিস পাওয়া যায়। চলো, টেম্পল থেকে বেরিয়ে এটা একটা মার্কেট আছে, মার্কেটের এখানেই এলাম। এটা ড্রাই ফ্রুটস, চশমা, এগুলো তো দেখে আমার নিজেরই লাভ নেই, দেখবো না। এগুলো দেখো সুন্দর সুন্দর, এখানে দেখ 50 থেকে শুরু। ভালো লাগছে, চল তাহলে সামনে। কি সুন্দর ড্রয়িং করা। এসে গেছি আমরা ক্লাব হাউস মানালিতে। শুনেছি খুব সুন্দর জায়গাটা, যাই দেখি কেমন। এন্ট্রি টিকিট এখানে 25 টাকা করে, মানে অ্যাডাল্ট, আর চিলড্রেন হচ্ছে 10 টাকা। ক্লাব হাউসটা বেসিক্যালি ওল্ড মানালিতে, এটাও একটা খুবই ফেমাস স্পট। বেসিক্যালি একটা সুন্দর বিকেল কাটাতে তোমরা এখানে আসতে পারো, প্লাস এখানে শপিং আর খাওয়া দাওয়া আরও অনেক ব্যবস্থা আছে। তো একটা পারফেক্ট ইভিনিং কাটানোর জন্য সুন্দর জায়গা এই ওল্ড মানালির ক্লাব হাউস। এখানে এসে আমরা টুকটাক কিছু শপিং করেছিলাম, আর সত্যি বলতে এত কিউট কিউট জিনিস এখানে যা দেখছি সেটাই কিনতে ইচ্ছা করছে। একটা ব্রিজ
ব্রিজ দিয়ে এবার ওই পাশটাতে যাবো, দেখি। বিয়াস নদীর আওয়াজ, সুন্দর, খুব সুন্দর মানালি গিফট স্টোর। এখানেও ম্যাগনেট আছে সব। এখানে জাম্পিং হয়, এখানে ওই মাঝখানে ওরা জাম্প করায় আর কি, জিপ লাইনে মাঝখানে জাস্ট মানে নদীতে হালকা টাচ করায়, ওই যে এরকম মাঝখানে আর কি জাম্প করা। এই যে 150 জাস্ট নেয়, এটার হাইটটা একটু কম, তো এটা বেশ সুন্দর আর কি। আমি একটু রিস্কি অ্যাডভেঞ্চার থেকে দূরেই থাকি, বেসিক্যালি নেচার এক্সপ্লোর করতেই ভালোবাসি রাদার দ্যান ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস। তো এবারের মতো আমাদের মানালি ট্রিপ শেষ এখানেই। এরপর হয় স্পিতি নাহলে লাদাখের দিকে যাব। তো অনেক স্মৃতি নিয়ে এবার ফিরছি। তো লাস্টে একটু বিরিয়ানি না খেলে তো কিছু একটা ইনকমপ্লিট মনে হতোই। তো স্টে টিউন ফর মোর ব্লগস। টিল দেন, টাটা।